না, আমরা এবার বিশ্বকাপ নেওয়ার চিন্তা ভাবনা আমাদের এক নম্বরে আছে। আমরা বিশ্বকাপ নেবই, এটা আমাকে ঠেকাইতে কেউ পারবো না। আশাবাদী ব্যক্তি আমরা, আশাবাদী যে এবার ব্রাজিলে হেক্সা জয় করবে ইনশাল্লাহ। আর সবাই মনে করি যে আপনি দেশের পতাকা আগে লাগাবেন, দেশকে ভালোবাসুন। যখনই আপনারা বাংলাদেশের পতাকা উপরে রাখবেন তখন বাংলাদেশকে আরো বিশ্ব দরবারে রিপ্রেজেন্টেট করা যাবে এবং বাংলাদেশের সেটা একটা গর্বের ব্যাপার হবে। আচ্ছা, আপনি তো সারাদিন পতাকা বেচছেন, তো আপনি কোন দল করেন? যে আমি বাংলাদেশ। যে এই পতাকা বিক্রি করছেন, তো সেক্ষেত্রে কোন পতাকা সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে? সব থেকে বেশি বিক্রি হচ্ছে আপনার আর্জেন্টিনার পতাকাটা সব থেকে বেশি বিক্রি হচ্ছে। যে আজকে কত পিস আনুমানিক বিক্রি করেছেন? আজকে আর্জেন্টিনার পতাকা 30 পিসের মতন বিক্রি হয়েছে। ব্রাজিল 25টা। তাতে আর্জেন্টিনায় বেশি বিক্রি হচ্ছে আপনার মনে হয়? জি জি জি, আর্জেন্টিনার ছোট পতাকাটা চাহিদা বেশি, আর বড়টা ছোট পতাকাটা নাই আমার কাছে, আর শেষ। আর ব্রাজিলের ছোট রব আছে। আচ্ছা, আর্জেন্টিনা এত বিক্রি হওয়ার পেছনে কারণ কি, বাংলাদেশে আর্জেন্টিনার দর্শক বেশি, আর্জেন্টিনার দর্শক বেশি, এর জন্যই। হ্যাঁ, ভক্ত বেশি। আমি ব্রাজিল সাপোর্টার। যে ব্রাজিলের সবচেয়ে চমকপ্রদ প্লেয়ার কে? এখন হলো ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা, এন্ড্রিক এবং প্লে। তারপর দিনহু, কাকা, রবার্তো কার্লোস, এরাই। হ্যাঁ, নেইমার জুনিয়র তো অবশ্যই। আচ্ছা, গতবার তো আর্জেন্টিনা বিশ্বকাপ নিয়েছে, তো এবার কি আপনারা নেবেন কিনা? আমরা প্রত্যাশিত যে আশাবাদী যে আমরা হেক্সা জয় করতে পারি। আর আর্জেন্টিনা অবশ্যই বিশ্ব চ্যাম্পিয়ন দল, এটা আমাদেরকে মেনে নিতে হবে, এটা কোনো সন্দেহ নাই। যে এর আগে তো জার্মানি এবং ব্রাজিলের খেলা, জার্মানি কিন্তু ব্রাজিলকে 7-0 গোলে হারিয়েছিল, তো সেক্ষেত্রে সে সম্বন্ধে আপনার কি বলেন? খেলাধুলার মধ্যে 7টা, 5টা, 10টা এটা গোল হইতেই পারে, এটা মেবি এটা আসলে স্বাভাবিক বিষয়। যেহেতু খেলাধুলা হলে এটা স্বাভাবিক 7টা, 8টা, 2টা, 3টা গোল হয়। এর আগে বলবিয়ার সাথে যেরকম আর্জেন্টিনা 9টা গোল খেয়েছেন, পরে হাফ টাইম পর আর 2টা, 11টা বলবিয়ার সাথে। যে বলবিয়া মনে করেন সর্বোচ্চ, মনে করেন যে আপনার মানে ল্যাতিন আমেরিকার মধ্যে সর্বোচ্চ নিঃস্ব একটা দল, তার সাথে যদি আর্জেন্টিনা 9টা, 11টা গোল খেতে পারে, তাহলে আমরা কেন 7টা খেতে পারবো না? এটা স্বাভাবিক বিষয়। আর যেহেতু বিশ্বকাপ, ফিফা বিশ্বকাপের 26 সালে চলতেছে, অবশ্যই আমরা আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, জার্মানি এবং পর্তুগাল যারা আছি সবাই মিলে একাত্রভাবে দেখতে, আপনারা নিজেরাও দেখছেন যে আমরা সবাই একসাথেই করতেছি। ঠিক আছে, আশাবাদী যে এবার ব্রাজিলে হেক্সা জয় করবে ইনশাল্লাহ। আচ্ছা, এর আগেও তো 1990 সালে বাংলাদেশের সাথে ব্রাজিলের একটা ম্যাচ হয়েছিল, সেই ম্যাচেও কিন্তু ব্রাজিল 7-0 গোলে হেরেছিল, তো সেক্ষেত্রে এটা নিয়ে আপনি কি বলেন? না, ঠিক আছে, আপনি যেটা বলছেন আমি বুঝতে পারছি। জার্মানি বা আর্জেন্টিনা বা জার্মানিও কিন্তু আপনি সৌদি আরবের লোকের 11টা গোল দিছিল সৌদি আরবে। ঠিক আছে, এটা কিছু না। যেরকম আপনার গেছে 22 সালে বিশ্বকাপে সামান্য সবচেয়ে বড় তারকা যে দলে থাকে তার নাম লিওনেল মেসি। মেসির দল যদি সৌদি আরবের মতো দেশের সাথে 2টা গোল খাইতে পারে, হারতে পারে, বিশেষ করে এটা তো বিষয় হইতে পারে। বিশ্ব চ্যাম্পিয়ন দল তারাই যখন 2টা গোল খাইছে, আর আমরা তো 7টা, এটা কোনো এটা সমগ্র ঘটনা না। আচ্ছা, এর আগে তো বেইলি ব্রিজে এইরকম পতাকা দিয়ে সজ্জিত ছিল না, তো এইবার এই ব্যতিক্রমী আয়োজনের পিছনে আপনি এটা কি চোখে দেখছেন? আসলে ব্যতিক্রম বলতে এটা আগেও পূর্বেতে ছিল, এখন সবাই কাজ কামে একটু ব্যস্ততা হয়ে গেছে। যেরকম আর্জেন্টিনার যারা সাপোর্টার আছে তারাও মনে করেন যে আপনার আকর্ষণ করে করছেন। আমরা ব্রাজিলের যারা সাপোর্টার আছে তারা আকর্ষণ করে আগেও ছিল, এখনও আছে এবং এটা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। আমাদের মতামত, আমরা এই ম্যারাডোনার ভক্ত। ম্যারাডোনা থেকে আমরা মেসি বাংলাদেশের বিশ্বের চ্যাম্পিয়ন, ওর মতো ভালো খেলোয়াড়ও নাই। আর মানবলা যেটি সুপার দিচ্ছে এটি কেউ কোনো দলে নিতে পারে নাই, তার সবার চেয়ে বেশি আছে, আর নাম্বার 1 নম্বরে আছে আর্জেন্টিনা। আচ্ছা, প্রতিবারের থেকে এবারই ব্যতিক্রম আয়োজনের আপনারা এটা কি দেখছেন? না, আমরা এবার বিশ্বকাপ নেওয়ার চিন্তা ভাবনা আমাদের 1 নম্বরে আছে। আমরা বিশ্বকাপ নেবই, এটা আমাকে ঠেকাইতে কেউ পারবো না। আশাবাদী ব্যক্তি আমরা। যে আর্জেন্টিনার সবচেয়ে বেশি চমকপ্রদ প্লেয়ার কে? মেসি সবার চেয়ে উন্নত, সবার চেয়ে 1 নম্বর সেরা, বাংলাদেশের মধ্যে সেরা, আর সারা বিশ্বের মধ্যে তার নাম আছে। পেলেও পর্যন্ত তার নাম কয়ে গেছে যে মেসির খেলা যে বুঝে না, হ্যাঁ খেলাই বুঝে না। ঠিক কথা। আচ্ছা, আমরা কিছু ব্রাজিল সমর্থকদের বক্তব্য নিয়েছি, তারা বলছে এর আগে বিশ্বকাপে নাকি যে ম্যারাডোনা ছিল উনি নাকি হাত দিয়ে গোল করে বিশ্বকাপ নিয়েছে, সেক্ষেত্রে ওরা খেলার মাধ্যমে, খেলার সময় বল আইছে, হাত দেওয়া হইতে গেছে, ওরা স্বাভাবিক হতে পারে, হ্যাম বলা হয় হাত দেওয়া, ওটা কিছু বলার কিছু নাই। এটা গুজবই, এটা গুজব না। তো ফিফা দলের মধ্যে পেলে আসছিল 1 নম্বর, পেলে যখন
বিশ্বকাপ রাখা পারে নাই, দুই রাখা পারে নাই, যে আধা গোল দেওয়ার হ্যাঁ যখন রাখা পারে তাহলে এটা কোনো নাই, ভিত্তিহীন, এটা কোনো হয় না। আমরা শুনেছি ব্রাজিল নাকি এর আগে জার্মানির কাছে 7-0 গোলে হেরেছে, তো সেক্ষেত্রে এটাকে আপনি কি মনে করছেন? এখন 7টা গোল জার্মানি দিছে ব্রাজিলের, দেওয়ার পর একটা করে গোল দেয় আর আমরা করে রাগ করলা এগুলা কই, আর আমরা দিছি যে রাগ করলা একটা ব্রাজিলের পতাকা এই জার্সি কিনাই না আজকে টানাই দিছি, ওই যে ওখানে দেখেন যে রাগ করলা, এটা নিয়ে আমরা বাইরে আছে আনন্দ ফুর্তি করি, কিন্তু আমাদের ঝগড়াঝাটি নেই, এমনি কথা কাটাকাটি হয় কিন্তু ঝগড়ার মধ্যে আমরা নেই। জি, আমরা দেখেছি ওইখানে 7 আপের বোতল বেঁধে দিয়েছেন, তো সেক্ষেত্রে এটা 7 আপ দিছে, 7টা জার্মানি গোল দিছিল ব্রাজিলের, সেটার উপলক্ষে আমরা ওই 7টা 7 আপ দিছি। পতাকা আর্জেন্টিনা ব্রাজিল যে দলই যে যেটাই করুক, 48টা দেশ যারাই হোক, কিন্তু আপনাদের সাথে দয়া করে বলি একটা করে বাংলাদেশের পতাকা আপনারা দিয়ে দেন, কারণ আমাদের বাংলাদেশের একটা মানুষে জানি দেখা যাবে, সারা বিশ্বে জানি দেয় যে বাংলাদেশ একটা দেশ আছে, এর জন্য আমি বাংলাদেশের পতাকা দেওয়ার জন্য সবার কাছে অনুরোধ জানাচ্ছি। তো এর আগে 5টা কাপ দিচ্ছে, এবার কি আরেকটা বিশ্বকাপ নিতে পারবে? আমরা অবশ্যই আশাবাদী আছি, দারুণ ছন্দে আছে আমাদের ভিনিসিয়াস জুনিয়র, রাফিনিয়ারা। আমরা আশাবাদী করছি এবারও বিশ্বকাপ এক্সামিশন কমপ্লিট করব। আচ্ছা, প্রতিবার তো ব্রিজে তেমন পতাকা থাকে না, তো এইবার তো আর্জেন্টিনার কিংবা ব্রাজিলের অনেক পতাকা, সেক্ষেত্রে এটারে কিভাবে দেখছেন? এটাকে এবার অনেক জাঁকজমকভাবে খেলা অনুষ্ঠান হচ্ছে, এবারের এটা ভালো করে পতাকা মতাকা হচ্ছে। তো এবার আমরা আশাবাদী করছি যে আমাদের টিম ব্রাজিল 6বারের মতো শিরোপা নিবে। 3 পিস জুলাই দিব, ওখানে দোলানে আছে আরও অনেকটি 3 পিস জুলাবো। ওনারা যদি 7 আপ বলতে পারে, আমরা 3 পিস বলতে পারি, কারণ আমরা 3 পিস ওনাদের দিছি। ওরা তো জার্মানি চামচামি করে, আমরা জার্মানি চামচিকনি করি না। আমরা 5বার বিশ্ব কাপ নিয়েছি এবং আমরা 3 গোল আর্জেন্টিনাকেই দিয়েছি, আমরা কারো চামচামকি করি না। কারণ আমরা গতবারের চ্যাম্পিয়ন, এই জন্য আমাদের উন্মোদনাটা একটু বেশি। আর এবার ইনশাল্লাহ আমরা এবারে নিব। এটা এবার আরেকটা আশা আছে, আরেকটা স্টার বসানোর জন্য পরিকল্পনা আছে, আর পারবো ইনশাল্লাহ আমরা এবার। আপনি কি মনে হয় এবার বিশ্বকাপ দিতে পারবে? ইনশাল্লাহ সেবার সবাই তো ভালো খেলে, আর এখন ফিফা র্যাঙ্কিং একে আছে আমাদের দল। আচ্ছা, আর্জেন্টিনার সবচেয়ে বড় চমক কোন প্লেয়ারটা? এখন তো মেসি তো সবসময় থাকেই, তারপরে উদয়মান প্লেয়ার এখনও আছে, আলভারাজ আছে, তা সবসময় মেসিকেই সেরা রাখি আর কি। আর প্লেয়ার তো তারকা দিয়ে ভরা আর্জেন্টিনা, কাকে দিয়ে কাকে নামাবো? আমরা দেখেন ব্রেঞ্চে যেগুলো থাকে ওইগুলো নামালে তো হয়ে যায়। দেখেন আপনার দিবালা নাই, ওদের তো আসলে বসায় রাখছে, মানে সবাইকে আসলে পুরোপুরি বলতে গেলে কি আর্জেন্টিনাটা একটা শক্তিশালী দল, এবার ইনশাল্লাহ আমরা পারবো। কালকে তো উদ্বোধনী ম্যাচ ছিল, সেক্ষেত্রে আপনি সেটা দেখেছেন? হ্যাঁ দেখেছি, মেক্সিকো অনেক ভালো খেলেছে। এর আগে তো কাতার বিশ্বকাপ হয়েছে, সেবার থেকে এবার কি কোনো ব্যতিক্রম অনুষ্ঠান আছে? এবার ব্যতিক্রম আমার কাছে লাগে নাই, তবে কাতারটাই বেস্ট ছিল আর কি। আপনারা আসলে দেশের যে দল করবে সমস্যা নাই, কেউ আবার আর্জেন্টিনা করবে, কেউ ব্রাজিল করবে, কেউ জার্মানি করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের দেশে সবার উচিত যে পতাকায় লাগাক সমস্যা নাই, আমাদের দেশের পতাকা লাগানো উচিত। আর সবাই মনে করি যে আপনি দেশের পতাকা আগে লাগাবেন, দেশকে ভালোবাসুন, কারণ আমরা সাপোর্ট করতেই পারি, একটা দল ভালো লাগতেই পারে, আগে আমাদের দেশকে পতাকা উপরে লাগান, তারপরে লাগান, সমস্যা নেই। আমরা চাই যে লাগান সমস্যা নেই, আগে বাংলাদেশের পতাকাটা রাখেন। প্রিয় দর্শক, ঠিক এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা ধামরাই উপজেলার কায়েতপাড়া এবং শরীফবাগ যে ব্রিজটা আছে, সেই ব্রিজ সংলগ্ন এলাকায় গতকালকেই কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপের উদ্বোধনী ম্যাচ হয়েছে এবং সেটা উদ্বোধন হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে ধামরাই কিন্তু প্রায় লাখো ভক্তের একটা বড় অংশ, তারা কিন্তু এই শরীফবাগ বেইলি ব্রিজ সম্পূর্ণ ব্রিজটাকেই তারা আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি এবং ইরানের পতাকায় সজ্জিত করেছে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিপুল পরিমাণ মানুষ দেখতে আসছে এটাকে। অনেক দূর দূরান্ত থেকে কিন্তু ভ্রমণ পিপাসুক যারা দলকে সাপোর্ট করে, যারা আর্জেন্টিনা, ব্রাজিলকে ভালোবাসে, তারা কিন্তু আসছে এক নজরে এই ব্রিজটাকে দেখার জন্য। তো রীতিমতো এই ব্রিজটি কিন্তু বর্তমান ভাইরাল একটা ট্রেন্ডিং টপিকে পরিণত হয়েছে। তো সেইখানে আমরা এসেও কিন্তু বিপুল পরিমাণ সাড়া পেয়েছি। এখানে আমরা দেখেছি বিপুল পরিমাণ তারা ড্রোন ফ্লাই করছে, তারা ড্রোনের শট নিচ্ছে এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ এসে ভিডিও করে নিয়ে যাচ্ছে, সেগুলো ফেসবুকে লাইভ করছে তারা। ফিফা ওয়ার্ল্ড কাপকে ঘিরে এবারকার
আমেজ কিন্তু বেশি টান টান। আর্জেন্টিনার সমর্থকরা বলছে তারা এর আগে 3বার বিশ্বকাপ নিয়েছে, আরেকবার নিবে, এবং ব্রাজিলের সমর্থক রয়েছে তারা বলছে এর আগে 5বার বিশ্বকাপ নিয়েছে, এবার তারা এবারকার বিশ্বকাপও নেবে। তো এরই মধ্যে কিন্তু আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, তাদেরও কিন্তু সেই একই মতামত। আর সর্বশেষ আপনাদের একটাই অনুরোধ থাকবে, বাংলাদেশি ভাইয়েরা যারা আছেন প্রত্যেকের কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা ব্রাজিল, জার্মানি, আর্জেন্টিনা যে কোনো দল করেন সেটা কোনো ম্যাটার না, কিন্তু প্রত্যেকটা দলের পতাকা উড়ানোর আগে তার আগে ছোট্ট করে বাংলাদেশের পতাকা রাখবেন, তারপরে অন্যান্য দেশের পতাকা আপনারা উত্তোলন করেন, তাতে কোনো প্রবলেম নেই। যখনই আপনারা বাংলাদেশের পতাকা উপরে রাখবেন তখন বাংলাদেশকে আরও বিশ্ব দরবারে রিপ্রেজেন্টেট করা যাবে এবং বাংলাদেশের সেটি একটা গর্বের ব্যাপার হবে। তো এই ছিল ঢাকা ধামরাই বেইলি ব্রিজ থেকে সর্বশেষ।